দায়িত্ব থাকে, সরকার অনেক রেসপন্সিবিলিটি থাকে, যে কোনো জিনিস সরকারের চোখে নাই আসতে পারে। আমাদের জনগণের দায়িত্ব যেটা সরকারের কাছে পৌঁছে দেওয়া, যে দেশের ভিতরে এইসব কাজ হচ্ছে, এইসব অরাজকতা হচ্ছে, ধর্ষণ বেড়েছে, ছিনতাই বেড়েছে, এইসব দিন দিন বেড়েই চলেছে। আর কত? 48 ঘন্টায় যেই পরিমাণে ধর্ষণ হয়েছে, এখন মানুষ বলতেছে সেটা হচ্ছে কি ইন্ডিয়াকে ছাড়াই যাচ্ছে। এটা তো আসলে উচিত না, আমাদের দেশটা কখনো এমন ছিল না। এখন হচ্ছে জুলাই আন্দোলনের পরে একটু দেশের ভিতরে আমরা সবাই দেখছি, কিন্তু তাই বলে আইন শৃঙ্খলা বাহিনীর তো একটু কাজ করা দরকার। তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে তো এইসব থামবে না। তাদের কাছে এটাই আহ্বান যে হচ্ছে তারা যেন এই জিনিসটাকে নজরে এনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। আরেকটা বিষয় একটু বলবেন যে ধর্মীয় ভাবে কিন্তু যদি ধর্মীয় মনোভাব বা ধর্মীয় ভাব গম্ভীর যদি তার ভিতরে থাকে বা ধর্মীয় শিক্ষা যদি থাকে, তাহলে কিন্তু একটা নারীকে কে কখনো অসম্মান করতে পারে না। যারা এই ধরনের কাজ করছে, ধর্মের ঘাটতি রয়েছে কিনা বা তারা আসলে ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে কিনা? অবশ্যই তাদের মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে, তার উপর মূল্যবোধেরও অভাব রয়েছে। কারণ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ অন্তত ক্লাস 4 কোনো বাচ্চাকে রেপ করতে পারে না। বাচ্চাটা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল, সে ওই লোকটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, কেন ওই মেয়েটাকে রেপ করবে? এটা তো কোনোভাবেই উচিত না, তাই না? একজন ধর্মীয় মূল্যবোধ যোগ্য মানুষ, যাদের মধ্যে মূল্যবোধ আছে, তারা অন্তত এই কাজ করতেই পারে না। অবশ্যই ধর্মীয় মূল্যবোধের অভাব আছে। আপনাদের অনেকেই বলছিলেন যে ইসলামিক শাসন ব্যবস্থা অথবা ইসলামিক আইনে যে শাস্তি দেয় ধর্ষকদের, সেই ধরনের করলে অবশ্যই ভালো হয়। সেই ধরনের চাচ্ছেন কিনা বা সেই ধরনের হলে ভালো হয় কিনা, বা যারা ধর্ষক তাদের কি ধরনের শাস্তি আপনারা চাচ্ছেন? আমরা চাচ্ছি তাদের ফাঁসি। সোজা কথা, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটা মেয়ের সম্ভ্রম নষ্ট করা কোনো সোজা কথা না, তাদের একদম ফাঁসি হওয়া দরকার। এক্ষেত্রে আপু আমি একটু জানতে চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে থাকেন, আসলে তাদের শক্ত হাতে দমন করা কেন করতে পারছে না বলে আপনি মনে করেন? তাদের তো এই সম্পর্কে হচ্ছে আমি কিছু বলতে চাচ্ছি না, এটা সরকারের বিষয়, তো একটু আপার লেভেলের কথাবার্তা এখানে আমি না যাই। আমার কথা হচ্ছে যে তারা যেন উপযুক্ত বিচারটুকু পায়। যারা আমার ধর্ষিতা বোনরা আছে, তারা উপযুক্ত বিচারটুকু পেলে আমাদের আজকের এই আন্দোলন সার্থক হবে। এক্ষেত্রে বাংলাদেশে তো প্রতিনিয়ত এখন বর্তমানে বেশি ধর্ষণের শিকার হচ্ছে। আসলে এই মেয়েদের নিয়ে যারা এই কাজগুলো করছে, তাদের পুনর্বাসন বা এই বিষয়গুলো নিয়ে আসলে সরকারের দৃষ্টিভঙ্গি কিরকম, আপনাদের জোরালো কোনো প্রতিবাদ থাকবে কিনা তাদের নতুন করে গঠন করার জন্য? আমি বলছি যারা ধর্ষণের শিকার করছে অবশ্যই তাদের তো একটা এক্সট্রা কেয়ার দরকার, কারণ তাদের হচ্ছে সম্ভ্রম নিয়ে নেওয়া হয়েছে, এটা তো কোনো বড় কথা না, ধরুন এটা তো কোনো ছোট কথা না। অবশ্যই তাদের একটা কি বলবো মানে এক্সট্রা কেয়ার দরকার, এটাই আর কি। অনেকে তো বলছেন যে ধর্ষণের শিকার হচ্ছে খুবই নিন্দনীয় বিষয়, তবে মেয়েদের উচ্ছৃঙ্খল চলাফেরা এবং একই সাথে তারা যখন তাদের যে বন্ধু বান্ধব তাদের